জ্ঞান, ভক্তি আর করুণার এক অপার সঙ্গম। কে তিনি? ত্রৈলোক্যের সৌরভময় দেবতা, আমাদের অতি আরাধ্য ঠাকুর কার্তিক। আজ কেপিপি ভক্তিতে তুলে ধরছি কার্তিক ঠাকুরের জন্ম, রূপ, উপাসনা ও তার অসীম মাহাত্ম্য নিয়ে এক সুসংহত আধ্যাত্মিক আলোচনা। আসুন, মনকে শান্ত করে, ভক্তিকে জাগ্রত করে আমরা প্রবেশ করি কার্তিক ঠাকুরের দিব্য লোক জগতে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই আপনাদের প্রিয় ভক্তিমূলক চ্যানেল কেপিপি ভক্তির নতুন পর্বে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা বাংলার ঘরে ঘরে চিরন্তন আলো হয়ে আছে কার্তিক ঠাকুরের উপাসনা ও তার জীবনের ঐশ্বর্য। কার্তিক ঠাকুরের মাহাত্ম্যের ভূমিকা। কার্তিক ঠাকুর শিব পার্বতীর দ্বিতীয় পুত্র। জন্ম থেকেই অগ্নিসম তেজ তাঁর শরীরে। তাঁর রূপ: পদ্মরাঙা আঁচল ছুঁয়ে থাকা মুখমণ্ডল, ফুলের মতো কোমল হাসি, হাতে বাটি ও ভিক্ষাপাত্র, তিলকাভূষিত কপাল, আর শরীরের মধ্য দিয়ে বিচ্ছুরিত অদ্ভুত এক দেবীয় দীপ্তি। কার্তিক ঠাকুরকে বাংলা সমাজে বলা হয় কল্যাণের দেবতা, লাভের দেবতা, সন্তান প্রাপ্তির দেবতা, সৌভাগ্যের রক্ষক। যে ঘরে কার্তিকের আলো জ্বলে সেখানে শান্তি, ধার্মিকতা ও উজ্জ্বল ভবিষ্যতের আশীর্বাদ বজ্রের মতো নেমে আসে। 2. তাঁর তেজস্বী জন্মকথা, দেবলোক জাগ্রত হওয়া। লোককথা বলে একদিন পার্বতী দেবী মহামন্ত্র জপ করতে করতে অনুভব করলেন তাঁর করুণাময় দৃষ্টির মধ্যে এক বিচিত্র তেজ জন্ম নিচ্ছে। ঠিক সেই সময় পার্বতী ও মহাশয় শিবের সত্তা থেকে জন্ম নেয় এক আলোক শিশু, যিনি পরে দেবসেনাপতি হলেও বাংলার ঘরে ঘরে পূজিত হন কার্তিক ঠাকুর নামে। তার জন্মের পর থেকেই দেবতারা অনুভব করলেন আজ যে শক্তি জন্ম নিল তিনি মানবলোকে দেবীয় শৃঙ্খলা ও আদর্শের পথ দেখাবেন। 3. তাঁর অস্তিত্বের সারমর্ম। ভিক্ষার বাটি হাতে দেবতা কেন? কার্তিকের হাতে ভিক্ষার বাটি দেখে অনেকেই প্রশ্ন করেন, দেবতা হয়ে ভিক্ষা কেন? ভক্তরা বলেন কার্তিক ঠাকুর মানবলোকে এসেছিলেন নম্রতার শিক্ষা দিতে। বলা হয়, যে ব্যক্তি অহংকার রহিত সে প্রকৃত জ্ঞান লাভ করে। ভিক্ষাপাত্রের প্রতীক: বিনয়, অধ্যবসায়, কর্মফল মেনে নেওয়া, জীবনে সামান্য জিনিসকেও মূল্যায়ন করা। কার্তিক ঠাকুর তাই শিখিয়ে দেন অহংকার ভেঙে ফেললেই ঈশ্বর হৃদয় প্রকাশিত হন। দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আপনাদের সহযোগিতাই আমাদের আরও নতুন নতুন ভক্তিমূলক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। 4. কেন তাকে বলা হয় লাভের দেবতা? কার্তিক ঠাকুরের পূজায় মানুষ বিশ্বাস করে যিনি ব্যবসায় ক্ষতির মুখে আছেন, চাকরিতে স্থিতিশীলতা নেই, ঘরের উন্নতি আটকেছে, সংসারে অশান্তি, নতুন কাজ শুরু করতে ভয়, তারা যখন নিষ্ঠা ও সততার সঙ্গে কার্তিক ঠাকুরের আরাধনা করেন ঠাকুর মনশুদ্ধি ও যোগ্যতার আলো তাঁদের ভিতরে জাগিয়ে দেন। ফল: মানুষের কর্মফল উজ্জ্বল হতে শুরু করে সফলতা ধীরে ধীরে কাছে আসে। কার্তিক ঠাকুর বলেন, যে সত্যের পথে হাঁটে তাকে সৌভাগ্য অনুসরণ করে। এ কারণেই মানুষের আস্থা অটল। শুধু পূজা নয়, তিনি আত্মবিশ্বাস ও রুচিশীল জীবনযাত্রার দেবতা। 5. শারদীয় ও অগ্রহায়ণ মাসে তাঁর পূজা, ঘরে ঘরে পবিত্রতা। বাংলা সমাজে শীতকালের শুরু মানেই কার্তিক ব্রত, কার্তিক মাস, কার্তিক ঠাকুরের ঘরোয়া পূজা। এই পূজার মধ্যে রয়েছে স্নান ও শুচিতা, প্রদীপ জ্বালানো, সরল নিরামিষ ভোগ, মনের পবিত্রতা, ভোরের ঘণ্টাধ্বনি ও শঙ্খধ্বনি। ঘরের বড়রা বলতেন কার্তিকের প্রদীপ ঘরে সুখ, শান্তি আর ধনলক্ষ্মীর আহ্বান করে। কার্তিক মাসে বাতাসে একটা বিশেষ আধ্যাত্মিক ঘ্রাণ থাকে, যেন প্রকৃতিই বলে ওঠে, পবিত্র হও, সহজ হও, সৎ হও, ঈশ্বর তোমাকে দেখছেন। 6. কার্তিক ঠাকুরের রূপ বর্ণনা। ভক্তদের দৃষ্টিতে দেবতার চিত্র। কার্তিক ঠাকুরের রূপ নিয়ে বাংলার নানা অঞ্চলে নানা লোকগান, কবিতা ও রূপকীর্তন প্রচলিত। ভক্তরা তাকে যেভাবে বর্ণনা করেন, পদ্মের মতো মুখ, ভোরের সূর্যের মতো কোমল আভা, লাল বা কমলা রঙা শাল, হাতে ভিক্ষার বাটি, কপালে দীর্ঘ সিঁদুর তিলক, শান্ত গম্ভীর, নানা কথা না বলা এক ঐশ্বর্যময় উপস্থিতি। কার্তিকের চোখ দুইটি মানুষের দুঃখ, ক্লেশ, চাওয়া পাওয়া সব যেন বুঝতে পারে। তাকে দেখলেই ভক্তের মন শান্ত হয়, কারণ তার দৃষ্টি আশীর্বাদের মতো। 7.
কেন তিনি সৌভাগ্যের দেবতা? গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা। মানুষ বহু সময় ভুল ভাবে সৌভাগ্য মানে শুধু অর্থ, ধন, সোনা, সম্পদ। কার্তিক ঠাকুর বলেন, সৌভাগ্য মানে নিজের কর্মের ওপর বিশ্বাস, সৎ পথে দাঁড়িয়ে চলা আর নিজের মনকে পরিষ্কার রাখা। কার্তিক ঠাকুরের আশীর্বাদে মানুষ পায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা, বিপদের সময় স্থিরতা, জীবনে উন্নতি ও সফলতার সুযোগ। তিনি ভক্তদের ভিতরে বুদ্ধিমত্তা, পরিশ্রম ও নৈতিকতা জাগিয়ে দিয়ে সৌভাগ্যকে বাস্তবে রূপ দেন। ৮. লোককথার ছোট্ট অংশ, দেবতার মানবজীবন শিক্ষা। একদিন এক দরিদ্র বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় কার্তিক ঠাকুরের উপাসনা করছিলেন। তার ভক্তি দেখে ঠাকুর স্বয়ং সেজে এলেন সাধারণ ব্রাহ্মণ রূপে। বৃদ্ধা তার নিজের সামান্য মুড়ি ভাগ করে দিলেন সেই ব্রাহ্মণকে। ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, যে ভাগ করে খাওয়াতে জানে তার ঘরে কখনো অভাব থাকে না। পরদিন থেকে বৃদ্ধার ঘরে ধীরে ধীরে উন্নতি ফিরে আসতে লাগল। এই গল্প শেখায় কার্তিক ঠাকুর শুধু ধন দেন না, তিনি মানুষের মনকে প্রশান্ত করেন, সদাচরণ করতে শেখান। ৯. আজকের যুগে কার্তিক ঠাকুরের শিক্ষা। আজকের মানুষ দ্রুত সফলতা চায়, কম পরিশ্রমে বেশি ফল চায়, অস্থিরতায় ভোগে, বিশ্বাস হারায়। কার্তিক ঠাকুরের শিক্ষা, পরিশ্রম করো, ধৈর্য ধরো, সত্য পথে থেকো, অন্য সব আপনা আপনি আসবে। তিনি বলেন, কর্ম কর, সৎ থেকে কর, ফল নিজে এসে তোমার দরজায় কড়া নাড়বে। এই শিক্ষা আজও সমান সত্য। ১০. ঘরে কিভাবে কার্তিক ঠাকুরের উপাসনা করলে ফল মেলে? কার্তিক ঠাকুরের পূজার মূল কথা সরলতা, পবিত্রতা আর সত্যনিষ্ঠা। ঘরে সাধারণভাবে যেভাবে পূজা করা যায়: ১. ভোরে স্নান করে ঘর পরিষ্কার করা। ২. ছোট প্রদীপ জ্বালানো। ৩. ঠাকুরের সামনে ভক্তিভরে প্রণাম। ৪. মনের ইচ্ছা, দুঃখ, সমস্যাগুলি সরলভাবে বলা। ৫. সম্ভব হলে নিরামিষ ভোগ দেওয়া। ৬. সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালানো, সাথে সাথে একটি মন্ত্র, ওম কার্তিকেয়ায় নমঃ। এই মন্ত্র ভক্তি জাগায়, মনকে স্থির করে। ১১. উপসংহার: কার্তিক ঠাকুরের আলো। কার্তিক ঠাকুরের পূজা মানুষকে শিখিয়ে দেয় নম্রতা, ভক্তি, সৎ পথ, আত্মবিশ্বাস, ধৈর্য, জীবনের প্রতি কৃতজ্ঞতা। তিনি জীবনকে উজ্জ্বল, সুশৃঙ্খল ও সৌভাগ্যময় করে দেন। কার্তিক ঠাকুরের আলোকরশ্মি আমাদের পথ দেখায় অন্ধকার কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে। ১২. সমাপ্তি। আশা করি আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের অন্তরে ভক্তি, শান্তি ও আশীর্বাদের অনুভূতি জাগিয়েছে। কার্তিক ঠাকুরের করুণাময় দৃষ্টি যেন আপনার পরিবারের উপর সর্বদা বিরাজমান থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভক্তিমূলক গল্প, দেবদেবীর মাহাত্ম্য, উৎসব অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব।